স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। কেউ আবার রাজধানী ছাড়ছেন। সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী প্রসূন আশিস এবং সদরঘাটে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, দেখুন, ঈদুল আজহা উদযাপন শেষে এরই মধ্যে কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে যে সমস্ত লোকজন ঘরমুখী হয়েছিলেন, যারা পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ কাটাতে যারা মূলত গ্রামের বাড়িতে গিয়েছেন তারা ফিরতে শুরু করেছেন এরই মধ্যে। আমি যদি একটু বলি যে এবছর ঈদুল আজহাতে লম্বা একটি ছুটি ছিল, সরকারি যে 6 দিনের নির্ধারিত ছুটি তার পাশাপাশি সাপ্তাহিক ছুটি এবং এছাড়াও নির্বাহী আদেশে 2 দিন ছুটি ছিল, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 10 দিনের একটি লম্বা ছুটি ছিল এবছর ঈদুল আজহায়। যে কারণে 5 তারিখ থেকে ছুটি হওয়ার আগে থেকেই কিন্তু লোকজন ঢাকার বাইরে ঈদ উদযাপনের জন্য কিন্তু গিয়েছেন। সে করে টানে আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য তারা গিয়েছিলেন। তো আরও কয়েকদিন ছুটি থাকা সত্ত্বেও এরই মধ্যে তারা ফিরতে শুরু করেছেন। অধিকাংশ যাত্রীরা যারা ফিরেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ছুটি থাকলেও এই যে ভোগান্তি, অর্থাৎ আরও যে যাত্রী চাপ হবে সেই চাপটি থেকে তারা মুক্ত থাকার জন্য একটু আগে ভাগেই তারা ঢাকায় ফিরছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা স্বস্তির সঙ্গেই ফিরছেন। পথে তাদের কোনো বড় ঝামেলা হয়নি বলে জানিয়েছেন এবং সবাই একটি আনন্দিত একটি চেহারা নিয়ে ফিরছেন, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং তারা যেটি বলেছেন যে এবার অন্যরকমভাবেই তারা আত্মীয় স্বজন বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঈদ উদযাপন করে মূলত তারা ফিরেছেন। আমি যেটি দেখাচ্ছি এখন, যে কিছুক্ষণ আগেই তারাকান্দি থেকে একটি ট্রেন এসে কমলাপুর রেল স্টেশনে থামলো। এর আগে আরেকটি ট্রেন এসেছিল গাইবান্ধা থেকে। আমরা সেখানেও লক্ষ্য করেছি যে যাত্রীরা যারা ফিরেছেন তারা সবাই বলেছেন যে স্বস্তির সঙ্গেই তারা মূলত ঢাকায় ফিরেছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি যে এভাবে হয়তো আজকে দিনের অনেকগুলো ট্রেন আসবে এবং ঢাকায় ফিরবে। এই রকমভাবে একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চল থেকেও যারা ঈদে গিয়েছিলেন দক্ষিণাঞ্চলে, তারাও মূলত ঢাকায় ফিরছেন। কর্মজীবী যেসব মানুষ যাদের চাকুরি আছে তারা ফিরছে। তো সেই খবর জানতে সদরঘাটে রয়েছেন আমাদের সহকর্মী সদরঘাটে রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তার কাছ থেকে শুনবো যে মূলত তারা ভোর থেকে কিভাবে ফিরছে। বিস্তারিত জানতে চলে যাচ্ছি সদরঘাটে। পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ট্রেনের পাশাপাশি আমরা দেখছি লঞ্চেও নগরমুখী হচ্ছেন যাত্রীরা। এবং আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে দেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এইসব অঞ্চলের ভোলার এইসব অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আজকে সকাল থেকেই মূলত ফিরতে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে সেটা খুব বেশি না হলেও তবে অনেক মানুষই কিন্তু তাদের জীবন জীবিকার তাগিদে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে এই নগরে আবার ফিরেছেন। এবং প্রত্যেকে আমরা দেখছি যে এই যে সময়টুকু ঈদের যে সময়টুকু পরিবারের সাথে উদযাপন করে একদম ফ্রেশ মুডে আবার পুরোদমে কর্মে ফেরার জন্য এসছেন। অনেকে যারা লেখাপড়া করেন তারা তাদের যে ইউনিভার্সিটি কলেজ রয়েছে সেখানে আসলে আবার অধ্যয়নে চলে যাবেন। সব মিলে তাদের সকলের মুখে একটা আনন্দ। আপনারা জানেন যে এবার একটি লম্বা ছুটি ছিল, সরকারি ছুটি। সেই ছুটির এখন পর্যন্ত আসলে আরও একদিন বাকি। তারপরে মানুষ যাতে ভোগান্তি না হয় এজন্য আগে ভাগেই অনেকেই চলে আসছেন। এবং অনেকে আবার আপনারা জানেন যে ঈদের সময় যেই যাতায়াতে যে দুর্ভোগটা পোহাতে হয় সেই দুর্ভোগের চিন্তা করেই পরিবার পরিজন নিয়ে এসছেন। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে আজকে মূলত অধিকাংশই যারা আসলে পরিবার পরিজন নিয়ে যাতায়াত করেছেন তাদের সংখ্যাটা অনেক বেশি, যাদের সাথে বৃদ্ধ বাবা মা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে। এবং অনেকেই এই কোরবানির যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী নিয়ে অনেকে আবার তাদের শেকড় থেকে আবার জীবিকার সন্ধানে বা জীবিকার তাগিদে এই রাজধানীতে এসে পৌঁছেছেন। এবং আজকে আমরা বলতে পারি যে ঈদের পরদিন থেকে আবার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল বা বাড়ি ফেরত যে যাত্রী তাদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে। পাশাপাশি অনেকেই আবার ঈদটা ঢাকা করে আবার কিছুটা সময় পরিবারকে দেওয়ার জন্য ঈদের পরে বেড়াতেও যাচ্ছেন। সেই ভিড়ও আমরা সদরঘাটে একটা পাশে দেখতে পাচ্ছি। তো সব মিলে সদরঘাট ঘরমুখ মানুষের যেরকম প্রাণচাঞ্চল্য, তেমনি আবার ফিরতি মানুষও এই মুহূর্তে সদরঘাট মুখরিত। সব মিলিয়ে সদরঘাট থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাটে।